নির্দেশনা পেলে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনে নির্বাচন কমিশনকে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত সেনাবাহিনী। সেনা সদর দপ্তরে সংবাদ সম্মেলনে কথা জানানো হয়েছে। সেনা সদস্যদের কেউ গুমের সাথে জড়িত থাকলে তদন্তে যদি সেটা প্রমাণ হয় তবে আইনি ব্যবস্থা নেওয়ার কথা জানায় সেনাবাহিনী। সমসাময়িক কার্যক্রম তুলে ধরতে বনানী সেনা সদরে বাংলাদেশ সেনাবাহিনীর এই সংবাদ সম্মেলন। জানানো হয়, গত বছরের 5 আগস্ট থেকে এই পর্যন্ত 80% লুট হওয়া অস্ত্র উদ্ধারের কথা। ওই সময়ে যতগুলো অস্ত্র লুট হয়েছে সেই সবগুলো, আপনি যতগুলো প্রকার বললেন, সবগুলো অস্ত্রেরই 80% আমরা মিন করেছি। আগামী নির্বাচন সহ সমসাময়িক নানা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মিলিটারি অপারেশনের কর্নেল শফিকুল ইসলাম। জানান, কমিশন থেকে নির্দেশনা আসলেই অবাধ ও সুষ্ঠু নির্বাচনে সহায়তায় প্রস্তুত বাংলাদেশ সেনাবাহিনী। আমাদের নিজেদের মধ্যে একটা প্রিপারেশন অবশ্যই আছে, যেটা আমরা নির্বাচন কমিশন থেকে যখন নির্দেশনা পাবো সেই নির্দেশনা মোতাবেক যে কোনো ধরনের, যাতে করে আমরা একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন করতে পারি, তার জন্য সকল ধরনের সহযোগিতা করতে আমরা বাংলাদেশ সেনাবাহিনী প্রস্তুত আছে। সেনাবাহিনীর মধ্যে কেউ গুমের সাথে জড়িত থাকলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়ার কথা বলেন এই ঊর্ধ্বতন কর্মকর্তা। কিছু কিছু সেনা সদস্য যারা ডেপুটেশনে ছিল তাদের বিরুদ্ধে গুমের সাথে অভিযোগ এসছে এবং তাদের তদন্ত চলমান রয়েছে, এবং তাদের এই তদন্তে যদি গুমের সংশ্লিষ্টতা প্রমাণ পায় তাহলে অবশ্যই বাংলাদেশ সেনাবাহিনী তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। রোহিঙ্গাদের কোনো ধরনের প্রশিক্ষণে সেনাবাহিনী সম্পৃক্ত নয় বলে সাফ জানিয়ে দেন কর্নেল শফিকুল ইসলাম। সেনাবাহিনী এ ধরনের প্রশিক্ষণের সাথে জড়িত ছিল না, এখনও জড়িত নেই। সুলতান মাহমুদ আরিফ, চ্যানেল 24, ঢাকা।